আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা অর্থে এবং আমাদের টাইপ 2 হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এমন একটা সমাস যে একই সাথে পূর্বপদ এবং পরপদকে প্রাধান্য দিয়ে থাকে। যার কাছে পূর্বপদ প্রাধান্য, পরপদ। আর দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য বের করা খুবই সহজ। মাঝে একটা ও এবং আর যুক্ত করে দিলেই হয়ে যায়। যেমন বাবা মা, বাবা মা দ্বারা আমরা বাবাকেও বুঝি, মাকেও বুঝি। আর বাবা মার ব্যাস বাক্য কি? বাবা ও মা। ঠিক আছে, অর্থাৎ ব্যাস বাক্য বের করাও সহজ, সমাসটাকে চেনাটাও সহজ। তাহলে দেখো, হিতাহিত কোন সমাস? অবশ্যই দ্বন্দ্ব সমাস। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? হাট বাজার দুটাই প্রাধান্য পাচ্ছে, কিন্তু হাট এবং বাজার দুটো তো সেম কথা। তাহলে সমার্থক শব্দ, সমার্থে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি? দ্বন্দ্ব সমাস উভয় পদকে প্রাধান্য দেয়, আর বহুব্রী সমাস কাউকেই প্রাধান্য দেয় না। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব যেটাতে বিভক্তি থাকবে। অলুক মানে বিভক্তি থাকা। ধীরে সুস্থে, ছেলে মেয়ে, গাছে পাকা, চলনে বলনে। দেখো, চলন বলনের সাথে একটা একার যুক্ত আছে, যেটা সপ্তমী বিভক্তি। তাহলে উত্তর আমাদের কি? 28-4। বিভক্তি আছে মানেই অলুক। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? বাবা মা, অহিনুকুল, আয় ব্যয়, মোল্লা, মৌলভী। দেখো, বাবা মা এটা মিলনার্থক, অহিনুকুল এটা কি? শত্রুতাকে বোঝায়। সাপ বেজি, সাপ আর বেজি কখনোই ভালো সম্পর্ক না। আয় ব্যয়, আয়ের ঠিক বিপরীত শব্দটা ব্যয়। তাহলে বাকি থাকে কি? মোল্লা এবং মৌলভী, দুটা সেম। হাট বাজার কোন সমাস? অবশ্যই এটা একটা দ্বন্দ্ব সমাস, কারণ হাট বাজার দ্বারা হাটকেও বোঝায়, বাজারকেও বোঝায়। উভয় পদ প্রাধান্য। নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস? অহিনুকুল হচ্ছে কি? শত্রুতা, বিরোধার্থক। জমা, খরচ, জমার ঠিক বিপরীত শব্দ খরচ। জমা খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? বিপরীতার্থক। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9-6, খাস জমি, কনক চাপা, ত্রিফলা। উত্তর হচ্ছে 9-6। দুটোই হচ্ছে কি? বুঝাচ্ছে। কোন সমাসের পূর্বপদ ও পরপদ উভয়েরই সমান প্রাধান্য থাকে? আমাদের উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। খুবই সহজ একটা সমাস দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসলে বাবা আমি বেঁচে গেলাম। সমাস থেকে একটাই প্রশ্ন আসে, তো তাই দ্বন্দ্ব সমাস থেকে খুব কমই আসে, আর যখন অনেক সহজ প্রশ্ন করে তখনই দ্বন্দ্ব সমাস থেকে আসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।